হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মোরগ পোলাও রান্না করে দেখাবো। খুবই সহজ পদ্ধতিতে এবং অল্প উপকরণে কিভাবে আপনারা বাড়িতে বসে রেস্টুরেন্টের স্বাদে মোরগ পোলাও বানাতে পারবেন, সেই রেসিপিটি আজকের ভিডিওতে আমি শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপি তৈরি করা যাক। প্রথমে আমি এখানে চিকেন নিয়েছি, চিকেনের রানের অংশগুলো আমি নিয়েছি। এবার আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি লেবুর রস। আমি এখানে একটা লেবু নিয়েছি, অর্থাৎ একটা লেবু থেকে এক টুকরো লেবু কেটে লেবুর রসটাকে আমি দিয়ে দিচ্ছি। এইবার আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। লেবুর রসটা দেওয়ার একটাই কারণ, চিকেন থেকে যে আষ্টে গন্ধ আছে ওইটা আর থাকবে না, আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। তো এবার আমি চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা চেষ্টা করবেন হাত দিয়ে করার জন্যই, এতে করে কিন্তু খুব ভালোভাবে ম্যারিনেট করতে পারবেন। তো এইবার আমি এটাকে 10 মিনিট রেখে দিচ্ছি। এবার চুলায় আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। প্যানটাকে অবশ্যই গরম করে নিতে হবে। এইবার আমি বেরেস্তা ভেজে নেব। তার জন্য আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা আমার পরবর্তীতে কাজে লাগবে। তো বেরেস্তাটা আমি প্রথমেই ভেজে নিচ্ছি। তো বেরেস্তা কালার আসা পর্যন্ত ভাজতে হবে। তো দেখুন বেরেস্তা কালার চলে এসেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো বেরেস্তাটা নামিয়ে নেওয়ার পরে রান্নার মূল প্রসেস শুরু হবে। তো বেরেস্তাটা নামিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার আমি এই তেলের মধ্যেই ম্যারিনেট করা চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। চিকেনগুলোকে 4 থেকে 5 মিনিট ভাজলেই হবে, অর্থাৎ দুদিক থেকে একটা ব্রাউন কালার চলে আসলেই চিকেনগুলোকে নামিয়ে নিতে হবে। তো আমি একে একে সবগুলো চিকেন দিয়ে দিয়েছি। এবার আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লো আঁচে রেখে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। তো একটা দিক ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে অপর দিকটাও ভেজে নিচ্ছি। চিকেনটা কিন্তু এই ভাজার মধ্যেই 50%-এর মতো সেদ্ধ হয়ে যাবে। তো সবগুলো চিকেনে উল্টিয়ে দেওয়া হয়ে গেছে। তবে আপনারা চাইলে কিন্তু চিকেনের অন্যান্য অংশ নিতে পারবেন, যেমন বুকের অংশ নিতে পারবেন। তবে চেষ্টা করবেন মাংসের অংশটাই নেওয়ার জন্য, হাড্ডিটা বাদ দেওয়ার জন্য। তো চিকেনটা ভাজা হয়ে গেছে, সবগুলো চিকেনই আমি তুলে নিচ্ছি। তো তুলে নিয়েছি সবগুলো চিকেন। এইবার আমি ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 3 টুকরো এলাচ, 2 টুকরো দারচিনি এবং 2 টুকরো তেজপাতা। এবার এগুলোকে ভাজতে হবে খুব ভালো একটা ফ্লেভার আসা পর্যন্ত। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা 1 টেবিল চামচ, সেই সাথে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ। এখন আমি এই সবগুলো মশলা একসাথে মিক্স করে নিচ্ছি, তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি আমি লবণ স্বাদ মতো। এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ। আবার আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে 1 টেবিল চামচ টমেটো সস আছে। টমেটো সসটা দেওয়ার পরে আবারও আমি সবগুলো উপকরণের সাথে টমেটো সসটাকে মিশিয়ে নিয়েছি। তো টমেটো সস যদি আপনাদের হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা আস্ত টমেটো ব্যবহার করতে পারবেন। আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি কাঠবাদাম বাটা। আপনারা চাইলে কিন্তু কাজু বাদাম বা অন্যান্য বাদামও নিতে পারবেন। তো বাদাম বাটাটা দেওয়ার পরে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে এবার আমি মশলাটাকে 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। বাদাম বাটা দেওয়ার কারণে কিন্তু গ্রেভিটা অনেক ঘন হয় এবং টেস্টটাও কিন্তু অনেক বেশি ভালো আসে। তো 1 থেকে 2 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে আর মশলাটাও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি আরও 2 থেকে 3 মিনিট মশলাটাকে কষিয়ে নিচ্ছি, চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে। তো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। আর মশলাটা কষানো হয়ে গেলে এইবার আমি যে ভেজে রাখা চিকেনগুলো রেখেছিলাম ওইগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো সবগুলো চিকেন মোটামুটি দেওয়া হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে একটু উল্টিয়ে মশলাটাকে খুব ভালোভাবে চিকেনের মধ্যে মিশিয়ে নিচ্ছি। তো সবগুলো চিকেন উল্টিয়ে মশলার মধ্যে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার আমি ঢাকা দিয়ে আরও 2 মিনিট রান্না করব। এতে করে কিন্তু চিকেনের সাথে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে।
এবার আমি ঢাকনার মধ্যে যে ছিদ্র আছে ওই ছিদ্রটা একটি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি, এতে করে ভেতর থেকে বাতাসটা বাইরে আসবে না। আর এই রান্নায় যেহেতু আমি কোনো টক দই ব্যবহার করিনি, সেই জন্য আমি এখানে লিকুইড দুধ নিয়েছি। আর দুধের মধ্যে আমি একটা লেবুর 4 টুকরো লেবু কেটে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এবার লেবুর রসটাকে দুধের সাথে মিশিয়ে 5 মিনিট অপেক্ষা করতে হবে। 5 মিনিট পরে দেখবেন এই লিকুইডটা অনেক বেশি ঘন হয়ে গেছে এবং টক দইয়ের মধ্যে যে একটা টক থাকে এই লিকুইডটার মধ্যেও কিন্তু একটা টক হবে। তো 5 মিনিট পর দেখুন কতটা ঘন হয়েছে। আর এই মিশ্রণটাই কিন্তু রান্নায় টক দইয়ের কাজ করবে। তো অন্যদিকে চিকেনটা কষানো হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন তেলটা কিন্তু পুরোপুরি উপরে উঠে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 টেবিল চামচ। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে গরম মশলাটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো সব উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার আমি যে লিকুইড মিক্সারটা তৈরি করেছিলাম দুধ দিয়ে, ওইটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই দুধের মিশ্রণটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে আরও 10 মিনিট রান্না করতে হবে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে। তো এখন আমি দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করব চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে। এতে করে কিন্তু চিকেনটা পারফেক্টভাবে সেদ্ধ হবে। তো বন্ধুরা, এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট পর্যন্ত অপেক্ষা করছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে। 10 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। দেখুন তেলটা কিন্তু উপরে উঠে এসেছে এবং চিকেন থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে, সব উপকরণ দেওয়া হয়ে গেছে আর মাংসটা রান্না করা কমপ্লিট। এবার ঝোলটাকে আরেকটু জাল করে নিতে হবে। এদিকে আমি মোরগ পোলাওয়ের জন্য পোলাওটা রান্না করে নিচ্ছি। তো পোলাও রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা গরম করে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সয়াবিন তেল। এখানে 1 চামচ সয়াবিন তেল আর 1 চামচ দিয়ে দিচ্ছি আমি ঘি। এটা কিন্তু ঘরে তৈরি করা ঘি। তো ঘিটা দেওয়ার পরে এই দুইটা উপকরণে মিক্স করে নিতে হবে। ঘি দেওয়ার ফলে কিন্তু পোলাওয়ের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ এবং তেজপাতা। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পোলাওয়ের চাল। চালটা থেকে পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। আমি চালগুলোকে ধুয়ে তারপর 20 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এতে করে কিন্তু চালটা খুব ভালোভাবে ঝরঝরে হয়ে গেছে। এইবার আমি এই পোলাওয়ের চালটাকে 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে। চালটা ভাজার উপরেই কিন্তু পোলাওটা পারফেক্টভাবে ঝরঝরে হবে। তো চালটাকে যদি আপনারা পারফেক্টভাবে না ভাজেন সেক্ষেত্রে কিন্তু পোলাওটা ঝরঝরে হয় না। তো চালটা ভেজে নেওয়া হয়ে গেছে। আমি 3 থেকে 4 মিনিট চালটাকে ভেজে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দিব গরম পানি। আমি এখানে 1.5 কাপ চাল নিয়েছিলাম। 1 কাপের জন্য আমি 2 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। আর আধা কাপ চালের জন্য আমি আধা কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার ফলে কিন্তু পোলাওতে আলাদা টেস্ট আসে এবং খুব সুন্দর একটা কালার আসে পোলাওতে। তো দুধ এবং পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়েছি আমি স্বাদ মতো লবণ। এবার আমি আবারও এই সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। লবণটা কিন্তু এই অবস্থায় একটু বুঝে দিতে হবে। লবণটা পরিমাণ মতো না হলে কিন্তু পোলাওটার মধ্যে পরিমাণ মতো লবণ হবে না। তো সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে এইবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব চুলার আঁচটাকে হাই হিটে রেখে। 5 মিনিট পর দেখুন পানিটা কিন্তু শুষে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। এবার আমি পোলাওটাকে নাড়িয়ে দিচ্ছি, নিচের ভাতগুলো উপরে এবং উপরের ভাতগুলো নিচে, এভাবে একটু নাড়াচাড়া করে দিবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করা যে মাংসের ঝোলটা, ওই মাংসের ঝোলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি আলতো হাতে ঝোলটাকে পোলাওয়ের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুবই আলতো হাতে করতে হবে, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ। আমি এখানে 10 থেকে 12টা কিশমিশ খুব ভালোভাবে ধুয়ে দিয়ে দিচ্ছি। কিশমিশগুলো দেওয়ার পরে এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি পোলাওয়ের উপরে। তো সবগুলো চিকেনই দেওয়া হয়ে গেছে। এখন আমি এর উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা দেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেওড়া জল। আমি এখানে 4 থেকে 5 ফোঁটা কেওড়া জল দেব, তবে আপনারা চাইলে কিন্তু গোলাপ জলও দিতে পারবেন।
তো কেওড়া জলটা দেওয়া হয়ে গেছে। এইবার আমি ঢেকে দিয়ে 10 মিনিট রান্না করব। যতটুকু সম্ভব পারবেন চুলার আঁচটাকে একেবারে লো আঁচে দিয়ে রান্না করবেন। আর এই প্যানটার নিচে কিন্তু আরেকটা তাওয়া দেওয়া আছে, তাওয়া না দিলে কিন্তু পোলাওটা পুড়ে যাবে নিচে দিয়ে। তো 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন ভাতটা কত সুন্দর পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে এবং ঝরঝরেও হয়েছে। তো এবার আমি চুলাটা অফ করে আরও 5 মিনিট ঢেকে রেখে দেব। তো এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বাড়িতে তো অবশ্যই তৈরি করবেন। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।